সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশী, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে দাওয়াত করা যাচ্ছে। ঐতিহ্যবাহী গুনিয়র দরবার শরীফে আজ সাপ্তাহিক মাহফিল এবং মওলা আলী মুশকিল কুষার বেলাদত শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন, এখন বর্তমানে পবিত্র মাজার শরীফে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, দলীয় ভিত্তিক আলোচক, সুফি লেখক ও গবেষক গোলামে পাক পাঞ্জাতন আলাইহিস সালাম পাক ও ফেদায়ে আহলে রাসূল আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরি সাহেব পাবনা। আরো ওয়াজ করবেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক কাদরি, সুপার ভবানীপুর দাখিল মাদ্রাসা পাবনা। এখন বর্তমানে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, দলের ভিত্তিক আলোচক ও আহলে বায়াত পাক পাঞ্জাতনের আশিক ও গোলাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক কাদরি, সুপার ভবানীপুর দাখিল মাদ্রাসা পাবনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. कौन है उनके बराबर या अली मर्तजा, कौन है उनके बराबर या अली मर्तजा. सैयदा है जिनके हम सर या अली मर्तजा. अल्लाहुम्मा सल्ले अला सय्यद मौलाना मुहम्मद वाला आले सय्यदना शाफियाना. तुम हो मौला ओ है सरवार, तुम हो मौला ओ है सरवार या अली मर्तजा. तुम उसी हो ओ पैगंबर या अली मर्तजा. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना
মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান কে আসে আর আপনার মতো কে আসে আর আপনার মতো এ বিশ্বমা যার নবীজি আল্লাহ 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 মেরাজেতে গেলেন গো নবী বুরাকে সরোয়ার বিনা পর্দায় লামা কামে বিনা পর্দায় লামা কামে মাহবুদের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনিয়া ও দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা এবং দূর দূরান্ত থেকে আগত এই দরবার পাকের আশেকান মুহিব্বানেরা, আজকে পবিত্র মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বিলাদাত শরীফ উপলক্ষে এই মজলিস পাকে যারা হাজির হয়েছেন, লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ এখনকার এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি মাওলা আলী আলাইহিস সালামের বিলাদাত শরীফ উপলক্ষে অন্তরের অন্তরস্থল হতে হৃদয় হতে ঈদ মুবারক, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সৌভাগ্যবান এই জন্য যে আলে রসুল আহলে বাইত পাক পাঞ্জাতনের একজন উজ্জ্বল নক্ষত্র এবং বিলায়েতের বাদশাহ, বিলায়েতের শুরু, যেখান থেকে অলির জামানা, বিলায়েতের জামানা যার থেকে শুরু, তানারই আবির্ভাব দিবস অর্থাৎ বেলাদাত শরীফ আমরা এখানে উদযাপন করার জন্য হাজির হয়েছি। তাহলে আমাদের কত বড় নিয়ামত। একটা কথা জেনে রাখবেন যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের আগমন ছিল। এরপরে আর কিন্তু কোনো নবী আসবে না। কি আসবে? আর নবী আসবে না। কিন্তু অলির জামানাটা দেখেন কত বড় জামানা, যে মাওলায়ে কায়নাত পাক থেকে শুরু হয়েছে অলির জামানা, কিয়ামত তাক পর্যন্ত অলির জামানা থাকবে। কিন্তু কত বৎসর, কত কাল, কত যুগ, কত হাজার যুগ থাকবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কারণ মাওলায়ে কায়নাত পাক থেকেই বিরাজ শুরু হয়েছে এবং যতদিন এই বিশ্ব থাকবে, যতদিন আল্লাহর এই রাজত্ব থাকবে, ততদিন কি হবে, এই অলির রাজত্ব, অলির যুগ, অলির পিরিয়ড, অলির আগমন থাকবেই। যে কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই। যেমন আদম থেকে নবী পর্যন্ত একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। তো আজকে যে মাওলায়ে কায়নাত পাককে যে আল্লাহ তাআলা আগমন করবে, এর শানে আল্লাহ তাআলা কোরআন পাকেও ঘোষণা করেছেন। আসলে আমরা বুঝি না যে এটি হলো আমাদের মানে সবচেয়ে বড় যেটা ভুল,
যে আমরা না বুঝেই যে কোনো একটা ফতোয়া দিয়ে ফেলাই। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে মাওলানা কায়নাত পাক যে আসবে এই ধরাধামে সেই সম্পর্কে স্পষ্টভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে কোন আয়াত? সূরা বাকারার মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান। তাহলে ইন্নী মানে আমি, আয়াতের অর্থ ইন্নী আমি, জাইলুন ফিল আরদে এই জমিনের মধ্যে প্রেরণ করব, তৈরি করব, খলিফাতান মানে আমার প্রতিনিধি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিত্ব করবে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করবে, আল্লাহ তাআলা বলছে। এখন এই আয়াতে কিন্তু মওলা আলী আলাইহিস সালামের নাম নেই, খলিফাত নাম আছে। তাহলে অনেকে বিশ্বাস করবে না। তা এই আয়াত পাকের ব্যাখ্যায় যে সকল কিতাব থেকে নেওয়া হয়েছে, শাওয়াহিদুত তানজিল প্রথম খণ্ড পৃষ্ঠা ৭৫, কিফায়াতুত তালিব পৃষ্ঠা ২৯২, মাজমাউজ জাওয়ায়েদ নবম খণ্ড পৃষ্ঠা ১১৩, কানজুল উম্মাহ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা ১৫৪, রিয়াজুন নাজারা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ১৭৮। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে যে যখন এই আয়াত পাক নাজিল হলো, নাজাল আল আয়াত ইন্নী জাইলুন ফিল আরদে, যে যখন এই আয়াত পাক নাজিল হলো তো সাহাবে আজমাইন কিরাম তানারা জিজ্ঞাসা করলো রাসূল পাককে, যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো জানি আপনি খলিফা, আপনাকেই আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করেছেন, তো যদি আপনাকে প্রতিনিধিত্ব করার কারণে যদি আল্লাহ যদি আপনাকেই প্রতিনিধিত্ব করে এই পৃথিবীতে সৃষ্টি করে, তাহলে এই খলিফা কে? তাহলে এ খলিফা কে হবে? কি প্রশ্ন আসে না? যে আপনি তো প্রতিনিধি করছেন, আপনি তো আল্লাহর ওয়াহদানিয়াত চালু করছেন, আপনি তো আল্লাহর কালিমা, আমাদের কালিমা তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, রোজার দাওয়াত দিলেন, হজের দাওয়াত দিলেন, সমস্ত কিছু দাওয়াত আপনি দিচ্ছেন। এরপরেও আল্লাহ তাআলা খলিফা তৈরি করবে, এই খলিফাটা কি? ক্বালা রাসূলুল্লাহ, হুজুর পাক বললেন, আমার সাহাবারা ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যে খলিফা তৈরি করবে, প্রেরণ করবে, এই খলিফাটা কে হবে? এই খলিফাটা হবে হযরতে আলী ইবনে আবি তালিব। অর্থাৎ নবীর যুগ শেষ, নবীরা যত এসেছে আমার প্রতিনিধিত্ব করেছে, নবীদের পরে আমার প্রতিনিধিত্ব যিনি করবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মাওলানা আলী আলাইহিস সালাম। অর্থাৎ রাসূলের যুগ শেষ হবে, অলির যুগ শুরু হবে। আর এই অলির যুগ কি করবে? কিয়ামত পর্যন্ত একজন করে এক এক জামানায় এক এক স্রোতে প্রতিনিধি যাবে, আর সেই প্রতিনিধি হযরতে মাওলানা কায়নাত পাক হতে শুরু, আর কিয়ামত পর্যন্ত যত প্রতিনিধি এই জগতে আমি প্রেরণ করব মাওলানা কায়নাত পাকের খানদান হতে। তাহলে ভাই আল্লাহ বললো কিনা দেখছেন? তা এই আয়াতটি কেউ অস্বীকার করতে পারবে? এবং ব্যাখ্যা যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে, অস্বীকার করার মতো কারো কায়দা নেই। কোরআন পাকের ব্যাখ্যা, কোরআন পাকের তাফসীর, আর খোদা তাআলা যে আয়াত পাক খলিফা নাজিল করেছে, যে আয়াত পাক দ্বারা, কোরআন পাকের একটা আয়াতও কাউকে কোনো মুসলমানের ক্ষমতা নাই যে ওই আয়াতকে অস্বীকার করা তো দূরের কথা, সন্দেহ পোষণ করলেও তার ঈমান থাকবে না। কোরআন পাকের প্রথমে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, যেটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন খলিফা হবে, তো এখন চিন্তা করে দেখেন যে এই খলিফা আরো কি, যে মাওলানা কায়নাত পাক তিনি যে খলিফা হবে, অর্থাৎ এটা কোরআন পাক দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা তো করলেনই,
এবং তিনি কেমন খলিফা, তার মর্যাদাটা কি একটু আমাদের জানার দরকার আছে কিনা ভাই? বলেন আছে না? তিনি কেমন, কিরকম মর্যাদাবান? শুধু তিনি খলিফা, প্রতিনিধিত্ব, আল্লাহর প্রতিনিধিত্ব এটাই নয়, আরো তিনি যে প্রতিনিধিত্ব করবে তার যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে দেখেন রাসূল পাক কত হাদিস বর্ণনা করেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে ব্যাখ্যা দিলেন, যে খলিফার ব্যাখ্যা, যে খলিফা কে হবে সে ব্যাখ্যা দিলেন। এরপরে রাসূল পাক আরো যে মাওলা আলী আলাইহিস সালাম কি বস্তু, কি জিনিস, সে সম্পর্কেও ব্যাখ্যা দিচ্ছেন, যে মাওলা আলী আলাইহিস সালাম কি। এই হাদিস খানা নেওয়া হয়েছে ইমাম তাবারানি আল জামুল আসওয়াদ দ্বিতীয় খণ্ড 348, হাদিস নং 2191, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ দশম খণ্ড 346 পৃষ্ঠা, যে মাওলা আলী আলাইহিস সালাম কি, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাকের পরে কি হবে, অর্থাৎ প্রতিনিধিত্ব হবে কিভাবে, সেটাও আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন। যে হাদিস খানা রাবি হযরতে শুবাত তা আন সালমাতা ইবনে কুহাইরিন ক্বালা সামিতু আবা তুফাইলি ইউহাদ্দাসু আন আবি সারিহাতা আও যায়েদ ইবনে আরকাম শাক্কা সুবাতাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু। এই হাদিস ভাই রাসূল পাকের হাদিস অস্বীকার করবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন, এই হাদিস খানা নেওয়া হয়েছে রাওয়াহু তিরমিজি, তিরমিজির থেকে হাদিস খানা এসেছে, ক্বালা হাযা হাদিসুল হাসানুস সহিহ, এই হাদিস খানা হাসান এবং সহিহ। আর না হয়েছে কোন কিতাব? তিরমিজি। যদি কোনো ব্যক্তি মাওলানা পড়াশোনা করে, অর্থাৎ কামিল এম এ ক্লাসে এক একটা সাবজেক্টের উপর পড়াশোনা করতে হয়। যারা তাফসিরের উপর পড়েন তাদের মুফাসসির বলে, যারা হাদিসের উপর পড়েন তাদের মুহাদ্দিস বলে, যারা ফিকার উপর পড়েন তাদের মুফতি বলে। তো এই হাদিসের উপর যে মাস্টার্স এম এ যারা করেন তাদের 6টা হাদিস কিতাব পড়া বাধ্যতামূলক। কয়টা? 6টা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6টা কিতাব অবশ্যই মাস্ট বি পড়তে হবে। তো সেই 6টা কিতাবের, অর্থাৎ 66টা কিতাব যেটাকে বলা হয়, সেই 6টা কিতাবের একটা কিতাব থেকে হাদিস খানা নেওয়া হয়েছে। এবং শুধু তিরমিজি শরীফের হাদিস নয়, তিরমিজি শরীফের থেকে নেওয়া হয়েছে এটাই শেষ নয়, এই হাদিস খানা সহিহ, সহিহ মানে বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভুল নাই। এবং হাসান, 2টা শব্দ এমন, এই 2টা শব্দের মধ্যে কোনো রকমের ভুল ভ্রান্তি থাকতে পারে না, নির্ভরযোগ্য নির্ভেজাল একখানা হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো আমি কিয়ামত পর্যন্ত থাকবো না। আমি এখন যেরকম তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, তোমাদের গার্জিয়ান। রাসূল পাকের যুগে সাহাবীদের গার্জিয়ান কে ছিল ভাই? রাসূল পাক। অভিভাবক কে ছিল? রাসূল পাক। রাসূল পাক যা করাতেন সাহাবীরা তাই করতেন, রাসূল পাক যেটা বলতেন সাহাবীরা ওটাই শুনতেন। রাসূল পাকের কথার বাইরে কোনো সাহাবী যায়নি, এটা সত্য কথা। তো সে রাসূল পাক বলতেছেন আমি কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে থাকবো না, আমার আগমন আছে, আবার গমন আছে। আমি আল্লাহর তরফ থেকে যেরকম এই জামানার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এসেছি, আমার এই জামানা যখন শেষ হবে আমি নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। কিন্তু আমি যদি চলে যাই তাহলে তোমাদের কে অভিভাবক থাকবে, কে গার্জিয়ান থাকবে, কে তোমাদের পরিচালনা করবে?
কার নিকট থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে? কি আছে না? ভালো গার্জেন কাকে বলে, উত্তম গার্জেন কাকে বলে? দেখবেন আমাদের পিতামাতা, বিশেষ করে যারা শ্রদ্ধেয় মুরব্বী, তারা যখন শেষ সময় অন্তিম লগ্নে এসে সন্তানদেরকে বলে যায়, দেখ আমি তো তোদের দেখাশোনা করেছি, তো আমি তো আর বেশি দিন থাকবো না মনে হয়, আমাকে তো একদিন চলে যেতেই হবে, তো অমকের নিকট তোরা যাস, উনি ভালো পরামর্শ দিতে পারবে। অনেক এই গার্জেনগুলো যারা উত্তম, যারা ছেলে বা ভালোবাসে, তাদের কিন্তু এইরকম উপদেশ দিয়ে যান। তা আল্লাহর নবী সাহাবীদের উপদেশ দিচ্ছে, যা আমার সাহাবীরা, আমি যেমন তোমাদের নিকট এসেছি, একদিন আমি তোমাদের থেকে চলে যাব, আদি অনন্তকাল তোমাদের মাঝে থাকবো না, কিন্তু আমি যখন চলে যাব, আমার পরে যিনি তোমাদের অভিভাবক হবে তিনি হচ্ছেন ক্বালা মান কুনতু মাওলাহু ওয়া আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। অর্থাৎ হুজুর পাক বলতেছে যে আমি তোমাদের মধ্যে 18,000 মাখলুকাতের সমস্ত মাখলুকাতের মাওলা, মানব জাতির মাওলা, জিন জাতির মাওলা, বৃক্ষ তরুলজাতা, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মাওলা আমি যেমন, আমার পরেও আলী হবে তোমাদের সকল ব্যক্তির সকল কিছুর মাওলা। তাহলে চিন্তা করেন যে মাওলা আলী কি, যে রাসূল পাকের পরে মাওলা হলো মাওলা আলী আলাইহিস সালাম। তো আসলে সেই জন্য আজকে আমি প্রথমেই যে কথাটা বলেছি যে মাওলা আলী এমন একজন ব্যক্তি, আমরা আজ তাদেরকে চিনি না। আচ্ছা আপনারাই বলেন, কোনো মানুষের তো দূরের কথা, মানুষ ওলি আওলাদ বা নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা কি কোনো ইতিহাসে বা কোনো পেপার বা ইউটিউব চালাচ্ছেন, ফেসবুকে কোনো খবর পেয়েছেন বা শুনেছেন যে কারো জন্ম খানায় কাবা তো দূরের কথা মসজিদ ঘরে হয়েছে? কি শুনছেন আপনারা? তাহলে আল্লাহ তাকে ভালোবাসে, দেখেন মর্যাদা কেমন ভাবে পার্থক্য করছে, যে কেমন ভাবে পার্থক্য করছে, যে এমন একটা জায়গায়, এমন একটা স্থানে যে সকল মুসলিমদের কেবলা খানায় কাবা। কি নামাজ আমরা কোন দিক মুখ দিয়ে পড়ি? আমাদের কেবলা কোন দিক? খানায় কাবার দিক। কেবলা স্মরণ করে কেবলা দিকে মুখ করে নামাজ পড়া ফরজ না? যদি কেউ কেবলা দিকে মুখ করে নামাজ না পড়ে তো নামাজ হবে? ইবাদত বন্দেগীর কথা আলাদা। একজন যার খুশি সে রাতের অন্ধকারে কে কোন দিকে কার দিকে কি স্মরণ করবে, ওরা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ভাইয়েরা, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের 13টা ফরজ আপনাকে আদায় করতে হবে। তার প্রথম অর্থাৎ যে ফরজটা সেটা হলো কেবলা, খানায় কাবার দিকে মুখ করে দাঁড়াইতে হবে। আর এই খানায় কাবার মধ্যে জন্ম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের। তাহলে তার মর্যাদাটা কত বড়! মুসলমান ইবাদতের মোস্ট ইবাদত সালাত, আফজাল কৃত ইবাদত সালাত। সেই সালাত যখন আদায় করবে, এই সালাত আদায় করতে গেলে যে প্রথম ফরজ কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে, আর সেই কেবলা হচ্ছে কাবা, আর ওই কাবার মধ্যেই মাওলা আলী আলাইহিস সালামের জন্ম। আমি এর দলিল দেব একটু পর। আর শেষ একটা হাদিস, যে দেখেন যে মাওলা আলী আলাইহিস সালাম প্রত্যেকটা মুমিনের অভিভাবক, গার্জিয়ান। এই হাদিস খানাও বেশ কিছু কিতাব থেকে নেওয়া হয়েছে। ইমাম তাবারানি আল মুজামুল আসওয়াদ 6ষ্ঠ খণ্ড 162-163 পৃষ্ঠা, হাদিস নং 6085। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ 9ম খণ্ড 128 পৃষ্ঠা। এই হাদিস খানার রাবি হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করতেছেন কি, যে ক্বালা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফি সাফারিন ফা নাজাল না বি গাদিরি খুম্মা ফা নুদিয়া ফিনা সালাওয়াতা জামিয়াতা ওয়া কুসিহা লি রাসূলিল্লাহি তাহতা শাজারাতাইন ফাসাল্লাজ যুহরা ওয়া খাযা বি ইয়াদি আলিইন ফাকালা আসলাম কি ফাকালা আলাস্তুম তা'লামুনা আন্নী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই হাদিস কারণ অনেক বড়, তো শুধু আমি অনুবাদটা দেখেন বলে দিচ্ছি যে হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমরা দয়াময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ভ্রমণরত অবস্থায় ছিলাম। পথিমধ্যে আমরা গদিরে খুম উপত্যকায় অবস্থান করলাম। নামাজের জন্য আজান দেওয়া হলো এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুটো বৃক্ষের নিচ পরিষ্কার করা হলো। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করলেন। তো জোহরের নামাজ আদায় করার পরে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের হাত তুলে ধরলেন এবং হুজুর পাক বলেন, আমি মুমিনদের নিকট তাদের জীবনের চেয়েও নিকটবর্তী, তোমরা কি তা জানো না? উপস্থিতি সকলেই বললেন অবশ্যই। তিনি পূর্ণবার আবার এই একই কথা বললেন। বলার পরে তখন সাহাবীগণ সকলে বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে রাসূল পাক মুমিনদের যে কত আপন নিকটতম, এটা দুইবার বললেন। বলার পরে তারপরে বললেন যে এটা কি তোমরা জানো না? হুজুর পাক তখন সাহাবীরা বললেন যে হ্যাঁ আমরা জানি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। হে আল্লাহ, যে আলীর প্রতি হৃদয়তা পোষণ করে তুমিও তার প্রতি হৃদয়তা পোষণ করো, আর যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে তুমিও তার প্রতি শত্রুতাই পোষণ করো। কে বলতেছেন? আল্লাহর নবী। ভাই, আল্লাহ রাসূল পাকের দোয়া কবুল হবে না? কি বলেন? মানে কবুল হবে না? সন্দেহ হয়? তা এখন দেখেন আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে শুধু অভিভাবক বানান নাই, আমাদের মুমিনদের অভিভাবক বানিয়েছেন এবং কুল কায়নাতের কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে প্রত্যেকটা মুমিনের অভিভাবক, প্রত্যেকটা মুমিনের গার্জিয়ান মাওলা আলী। আর রাসূল পাক দোয়া করলেন যে ইয়া রাব্বুল আলামিন, যারা আমার মাওলা আলীর সঙ্গে ভালো ব্যবহার করবে, বন্ধুত্বই রাখবে, সুন্দর আচরণ করবে, মহব্বত করবে, ও আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসুন, আপনি তাদেরকে মহব্বত করুন। আজকে আমরা যারা বিলাদাতে মাওলা আলী এই অনুষ্ঠানে হাজির হয়েছি, নিশ্চয়ই আমাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা এক বিন্দু পরিমাণ আছে, তারাই তো হাজির হয়েছেন। কি ঠিক না? আজকের এই মজলিস পাকে মাওলা আলীর কোনো দুশমন হাজির হয় নাই, হতে পারে নাই। তারা দূর থেকে ফতোয়া দিচ্ছে ওখানে যাওয়া যাবে না, ওখানে শিরিক বেদাত। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন হুজুর পাক যে যারা আমার আলীকে ভালোবাসবে, আমার আলীকে মহব্বত করবে, এ আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন, আপনিও তাদেরকে মহব্বত করুন। আর যারা আমার আলীর সঙ্গে দুশ্মনী রাখবে, আমার মাওলা আলীর সঙ্গে যারা কি করবে? শত্রুতাই করবে, আয়া রব্বুল আলামিন আপনি দয়া করে তাদের সঙ্গে শত্রুতাই করুন, তাদের সঙ্গে আপনি দুশ্মনী করুন। এখন বুকে হাত দিয়ে আপনারা বলুন, আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করবে আল্লাহ কি তাদের বন্ধু হিসাবে গ্রহণ করবে? কি করবে? তাহলে তারা কোথায় যাবে? আল্লাহর দুশ্মনরা কোথায় যাবে? জাহান্নামের ওয়াজ করো, জাহান্নাম কি ওয়াজ করো, জাহান্নামের আযাব কত ভয়াবহ সে ওয়াজ করো। তো জাহান্নামে কারা যাবে এই ওয়াজটা তো সঠিক করা হয় না। কি ভাই করা হয়? কখনো করা হয় না। তো এই জন্য আমি আজকে সর্বশেষ মাওলা আলী আলাইহিস সালাম যে খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন এর দলিল দিয়েই আমি
যেহেতু পরবর্তী বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা রয়েছে, আমার চেয়েও কঠিন অনেক দলিল দিয়ে দিয়ে সুন্দরভাবে আলোচনা করবে, আপনারা শুনবেন এই বিলাদাত রজনী উপলক্ষে, যিনি মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদেরী সাহেব আছেন। তো আজকে অনেকেই হয়তো অস্বীকার করতে পারে যে না, ওটা একটা বাজে ভ্রান্ত কথা, কোনো মানুষ কোনোদিন জন্ম খাবার মধ্যে করে বলতে পারে, কিন্তু তার জ্বলন্ত সাক্ষ্য আজও যারা হজ করতে গেছেন তারা দেখে এসেছেন রুকনে আমিনের নিকটবর্তী একটি জায়গা, যে জায়গা রুকনে আমিন সবচাইতে আফজালকৃত জায়গা, সেই জায়গার নিকটে এখনো খানায় কাবা ফাটলের চিহ্ন রয়েছে। অর্থাৎ যে জায়গা দিয়ে ফাতিমা বিনতে আসাদ তিনি খানায় কাবার মধ্যে প্রবেশ করেছিলেন, কোন মানুষ ফাটিয়ে দেয় নাই। কারণ আল্লাহর ঘরে আল্লাহর মেহমান, আল্লাহর প্রিয় বস্তু আগমন করবে আল্লাহর ঘরে, তো ওই ঘর ওই দরজা কে খুলে দিবে? স্বয়ং আল্লাহ ওই দরজা খুলে দিয়েছে, দরজা বানিয়ে দিয়েছে। তো খানায় কাবার মধ্যে যে মওলা আলী আলাইহিস সালামের জন্ম, দেখেন কতগুলো কিতাব থেকে হাদিস খানা এসেছে। আজকে আমি প্রথমেই বলেছি যে আমরা যে ওয়াজ যে কথাগুলো বলি এটা নির্ভরযোগ্য দলিল ভিত্তিক আলোচনা। এই গুনিয়া ওক দরবার পীর সাহেবের লেখা কোনো কিতাব থেকে আমি রেফারেন্স দিছি কি দিছি? আমরা দুইজন, আমরা মেদিনীপুর দরবার শরীফের নগণ্য একজন গোলাম, কিছু কিছু ওয়াজ নসিহত করি, ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখবেন পাবেন। তো আমরা কি কোনো পীরের বা আমাদের দরবার আগের পীর বা অন্য কোনো দরবারের পীরের কোনো কিতাব থেকে রেফারেন্সগুলো দিছি ভাই? দেয় নাই। এমন কিতাব, কারণ যদি পীরের দরবারের কোনো পীরের লেখা কিতাব থেকে রেফারেন্স দিতাম তাহলে ওরা কি বলতো? বলতো ওটা ওদের বানায়নি কথা, এমনি তো মানে না, আবার এরা আবার দলিল বানায় আনিছে, এরকম বলতো। কিন্তু তাই না, এরকম বলতো। কিন্তু আমি জানি যে আপনাদের কোনো দলিল লাগবে না, আপনারা যারা এসেছেন মহব্বত আছে জন্যই এসেছেন, বিনা দলিলে আপনারা বিশ্বাস করছেন। যেরকম আল্লাহ এক, এর কোনো দলিল নাই, দলিল ছাড়া আমরা বিশ্বাস করেছি, কি বলে ঠিক কিনা? কি আল্লাহ এক, এর জন্য কোনো দলিল লাগছে আমাদের কোনো দলিল লাগে নাই। ঠিক মাওলায়ে কায়নাত পাক খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে, এর জন্য আমাদের কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আমরা বিশ্বাস করি। কি বলেন ঠিক কিনা? বিনা দলিল আমরা বিশ্বাস করি। কিন্তু কিছু দলিল দেওয়া হচ্ছে ওদের জন্য, যাদের হৃদয়ের মধ্যে বক্রতা রয়েছে, হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে। তো এই ঘটনাটা যে মাওলায়ে কায়নাত পাক মুশকিল কুশা কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার লেখা কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে এই ঘটনাটা এসেছে। আব্দুর রহমান আস-সাপুরি নুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে এসেছে। নুরুল আবসার আল্লামা শাবলুন জারি এবং নুরুল জাহাজ ইবনে মাসউদি এই কিতাবের মধ্যে এসেছে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইজারাতুল খাতার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। ইমামুল আশিকিন মাওলা হযরত জামিঈ শাহাদাতুন নবুয়াতের মধ্যে এই ঘটনাটা এসেছে। আল্লামা হাকিম মুস্তাদরাক সহিহাইনের মধ্যেও এই ঘটনাটা এসেছেন। এছাড়াও অনেক মুহাদ্দিসগণ বলেছেন এই খানায় কাবার মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে এখন কতগুলো কিতাব থেকে নাম বললাম, এক এক মুহাদ্দিস, এরা এত জ্ঞানী যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর যেমন তেমন জ্ঞানীরা কি কিতাব লিখতে পারে? আর এদের কিতাব প্রত্যেকটা ফার্সি, আরবি টু ফার্সি, ফার্সি টু আরবি এর লেখা। তো এই কিতাব আলারা বলতেছেন ফাতিমা বিনতে আসাদ যখন হজ করতে গেলেন, খানায় কাবা যখন তাওয়াফ করছেন, এমন সময় যখন বাচ্চার প্রসব
বেদনা আম্মার উঠেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন খানায় কাবার দেওয়াল দুই ভাগে বিভক্ত করে দিলেন। আর সঙ্গে সঙ্গে ওই ভাগ দিয়ে, ওই দরজা দিয়ে মা ফাতিমা বিনতে আসাদ প্রবেশ করলেন। আর প্রবেশ করা মাত্র মাওলা আলী ওই খানায় কাবার মধ্যেই জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, দরবার শরীফ। তো আমি প্রথমেই বলছি যে আমাদের কোনো লেখা কিতাব থেকে রেফারেন্স দেই নাই, বড় বড় হাদিস বেত্তাদের কিতাব থেকে দিলাম। তো খানায় কাবার মধ্যে মাওলানা কায়নাত পাক জন্ম গ্রহণ করার সাথে সাথে তিনি সূরা মুমিন পাঠ করেছেন। এর হাকিকাত হলো একটাই যে মুমিনরা ছাড়া কেউ মাওলা আলীকে ভালোবাসবে না। এটা তিনি জন্মের সময় সূরা মুমিন পাঠ করে প্র্যাকটিক্যালি ভাবে তিনি দেখা দিয়ে গেলেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে মাওলানা কায়নাত পাকের প্রেম ভালোবাসা এই হৃদয়ের মধ্যে তৈরি করার তৌফিক দান করুক। আমরা যেন প্রত্যেকেই শিয়া বলুক, খারিজি বলুক, রাফিজি বলুক, যাই কিছু হত আসুক না কেন, আমরা যেন মাওলা আলীর মহব্বত নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই